আসসালামু আলাইকুম তুল্লাহ। আজকে আমরা সেশন 1 এ আমরা কথা বলবো ডাইজেশন নিয়ে। অর্থাৎ আমাদের খাবার খাওয়ার পর কিভাবে ডাইজেশন হয় সেটা নিয়ে আমরা একটু জানবো। আমরা যখন ১ম এ খাবার খাই আমাদের মুখ থেকেই হচ্ছে আমাদের ডাইজেশন প্রক্রিয়া শুরু। আমাদের মুখে যখন কোনো খাবার আমরা প্রবেশ করাই তখন হচ্ছে আমরা দাঁত দিয়ে এটাকে ভাঙি। এটাকে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন। অর্থাৎ আমাদের দাঁত হচ্ছে আমাদের একটা যন্ত্র যেটা দিয়ে আমরা খাবারগুলোকে ভাঙি। এই খাবার যখন ভাঙা হয়, এই খাবারের সাথে আমাদের স্লাইভা থেকে এক ধরনের এনজাইম বের হয় যেটাকে বলা হয় অ্যামিলেজ। এই অ্যামিলেজ হচ্ছে এই খাবারটাকে আরেকটু ভাঙতে সহযোগিতা করে এবং এটা দীর্ঘ সময় যখন আমরা চিবাবো, চিবানোর পর এটাকে আমরা লিকুইড আকারে যখন তৈরি করব, তখন হচ্ছে এটা আমাদের ডাইজেশনের জন্য 20% কাজ কমপ্লিট করে। এটা যখন আমাদের খাদ্যনালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে প্রবেশ করে, তখন হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক জুস সেটার সংমিশ্রণে এসে এখানে দীর্ঘ কয়েক ঘন্টা হচ্ছে এই খাবারটা প্রসেসিং হয়। এই খাবারটা যখন পেটের মধ্যে প্রসেসিং শেষ হয়, এটাই কিন্তু ফাইনাল না। এখান থেকে আমাদের ক্ষুদ্রান্ত্র যেটা স্মল ইন্টেস্টাইন, সেখানে আ দীর্ঘ সময় প্রসেসিং হয়। সেখানে হচ্ছে প্যানক্রিয়াস থেকে ২ ধরনের হরমোন, যেটা হচ্ছে একটা হচ্ছে পেপসিন। এটা হচ্ছে আমাদের খাবার থেকে যেই প্রোটিনগুলো সেগুলোকে ভাঙতে সহযোগিতা করে এবং আ আরেকটা হচ্ছে এখান থেকে যেই আ মানে উপাদানটা আসে যেটা হচ্ছে লিভার থেকে আসে। লিভার রস তৈরি করে যেটাকে বলা হয় ভাইল। এটা হচ্ছে পিত্তরস। সেটা হচ্ছে এখানে এসে যেই ফ্যাটগুলো থাকে খাবারের মধ্যে সেগুলোকে হচ্ছে ভেঙে প্রসেসিং করে। তো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ডাইজেশনের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রতে হয়, যেটা প্রায় ২০ ফুটের মতো। যেটার আ যেটা হচ্ছে সরু পাইপের মতো, যেটা প্রায় ১ ইঞ্চি পাইপের মতো, প্রায় ২০ ফুট লম্বা। এটার মধ্যে যখন খাবারগুলো দীর্ঘ সময় প্রসেসিং হয়, এটার মধ্যে বিভিন্ন এনজাইম এসে বিভিন্ন ভাবে এই খাবারগুলোকে প্রসেসিং করার পর রিসেপ্টরের মাধ্যমে, অর্থাৎ যেই পাইপের মতো যে খাদ্যান্ত্র থাকে, যেই ইয়াটা থাকে পাইপটা, সেটার মধ্যে রিসেপ্টরের মতো যেই বিষয়গুলো থাকে সেটা শোষণ করে বিভিন্ন উপাদান, বিভিন্ন ভিটামিন খাবার থেকে শোষণ করে শরীরের মধ্যে ট্রান্সফার করে। এই ট্রান্সফারের পরবর্তী পর্যায়ে যেই খাবারগুলো ইনসলুবল, অর্থাৎ হজম প্রক্রিয়ার মাধ্যমেও এটা হজম করার মতো অবস্থায় থাকে না। সেটা হচ্ছে সেই অবস্থায় কিছু ওয়াটার এবং সেই ফর্মটা বড় যেই অন্ত্র থাকে সেটার মধ্যে প্রবেশ করে এবং সেটার মধ্যে এটাকে ফাইনাল একটা উপাদানে কনভার্ট করা হয়, যেখান থেকে কিছু উপাদানের মাধ্যমে ভিটামিন কে জাতীয় কিছু উপাদান তৈরি করে এবং অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের যেই আ মলত্যাগের যেই বায়ুপথ, সেটা দিয়ে হচ্ছে এটা বের হয়ে যায়। তো অবশ্যই। দীর্ঘ একটা প্রসেস আমাদের শরীরের মধ্যে চলতে থাকে এবং আমরা কি খাচ্ছি সেটা অত্যন্ত ইম্পোর্টেন্ট। কারণ আমাদের খাবারের মধ্যে যদি আমাদের পর্যাপ্ত মিনারেল, ভিটামিনস, ফাইবার, প্রোটিন এগুলো না থাকে, তাহলে শরীরের যেই কার্যকারিতা সে ঠিকঠাকভাবে সম্পাদন করতে পারবে না। তাই আমাদের সৃষ্টিকর্তা যেই সুন্দর ডাইজেশনের যেই প্রক্রিয়া আমাদেরকে দিয়েছেন, এটা আসলেই অবাক করার মতো এবং আমরা চেষ্টা করব মুসলিম হিসেবে ভালো খাবার, যেগুলো উত্তম খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, অথবা হচ্ছে আমাদের অঞ্চলে যেগুলো হচ্ছে নিরাপদ খাবার, যেগুলোতে পরিপূর্ণ পুষ্টি পাওয়া সম্ভব, সেই খাবারগুলো আমরা নিয়মিত খাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। Muslim Essential BD, Natural and Halal Foods.